শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা। ভিডিওটি ছিল গতকালকার। হঠাৎ করে চলে গেছিলাম বাবা বুড়ো শিবের মন্দিরে। আমি কিন্তু আমার জীবনে কোনো কিছুই প্ল্যান মাফিক করতে ভালোবাসি না। হঠাৎ করে যখন আমার যেটা করতে ইচ্ছে করে আমি সেটাই করে বসি। সেরকম হঠাৎ করে বাড়িতে যখন কাজ করছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ মনে হলো যে বাবা শিবের মন্দিরে একটু যাই। তো সেই জন্য সকালবেলা সমস্ত বাড়ির কাজকর্ম সেরে সকাল সকাল স্নান করে গোপাল সোনা সেবা দিয়ে এই যে মন্দিরের মধ্যে চলে এসেছি। আর গোলু স্কুল গেছিলো, ওর ততক্ষণে স্কুল থেকে ছুটি হয়ে গেছে আর ওকেও নিয়ে এলাম। সেজন্য একটু দেরি হলো যতক্ষণে ও স্কুল থেকে আসছিল। এখন বেশ ভালোই রোদ উঠে গেছে, বাজে প্রায় 11টা মতো। আজকে কিন্তু এখনও রান্নাবান্না কোনো কিছুই করিনি। মন্দিরে পুজো দিয়ে নিলাম। মন্দিরে পুজো দেওয়ার পর এই যে একটু বাপের বাড়িতে দেখা করতে এসেছিলাম। তবে বাপের বাড়িতে এসে সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে আমাদের ছোট্ট ছাদ বাগানটা। তো ছাদ বাগানে দেখলাম যে কী কী ফুল আছে আর তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। তবে এখানে একটা ভালো জিনিস দেখো, পায়ে লাগানো সেই ছোট্ট পেয়ারা গাছটা গ্রীষ্মকালের সময় অত পাতা ছিল না, এখন যত পাতা হয়েছে কচি কচি তত কিন্তু পেয়ারা ধরেছে। একদম ছোট আছে, এগুলো কিন্তু সাইজে বড় হবে। কতটা বড় হচ্ছে তোমাদেরকে দেখাবো যদি না ঝরে পড়ে যায় পেয়ারাগুলো। তো দেখো, এখন বড় হলে বোধহয় গাছটা ভারী হয়ে যাবে অনেকটা। ছোট গাছ তো, এই প্রথমেই এত ভালো ফলন হচ্ছে। অন্যবার হয়েছে 2-1টা করে হয়েছে, তো এইবারই এতগুলো একসাথে ধরেছে। দেখা যাক কী হয় না হয়। তো গাছটাকে বেশ যত্ন করে মা। আর এদিকে আমি বাড়ি চলে এলাম সবার সাথে দেখা করে। বাপের বাড়ি রাস্তা হয়ে যখনই কোথাও যাই তখনই কিন্তু আমি মায়ের সাথে দেখা করে আসি, না হলে পরে আমার মনটা বেশ ভালো লাগে না। আর এই যে বাড়িতে এসে রান্নাবান্না করলাম, এত রোদে আসার পর আর বেশি কিছু রান্নাবান্না করতে পারিনি। ভাত করেছিলাম আর এই যে হচ্ছে লাউ পোস্ত। এই লাউ পোস্তটা খেতে আমরা ভীষণ ভালোবাসি। অনেকেই আছে যে লাউ দিয়ে সবজি খেতেই বেশি ভালোবাসে, তবে আমাদের লাউ দিয়ে সবজি রান্না করার থেকে পোস্ত খেতে বেশি ভালো লাগে। তো এই যে লাউ আলু দিয়ে পোস্ত করেছিলাম। আর এখন গরমের সময় লাউ খাওয়াটা ভালো, পেট ঠান্ডা থাকে। তার সাথে করেছিলাম মুগের ডাল। যেহেতু আজকে পুজো করতে গেছিলাম সেই জন্য সমস্ত কিছু নিরামিষ, কোনো আঁশ খাবার আজকে খাবো না। তবে এত রোদ গরমের মধ্যে বাইরে থেকে ঘুরে এসে আমার কিন্তু কালকে রান্না করতে একদমই আর ইচ্ছে হচ্ছিল না। তবে যাই হোক, কোনোরকমভাবে কষ্ট করে রান্নাগুলো করলাম, কারণ রান্না না করলে খাবো কি? খাবার জন্যই তো সব কিছু। আর এখানে করেছিলাম সর্ষে দিয়ে একটু আমের চাটনি। আমগুলো যা টক সেজন্য সর্ষে দিয়ে করেছিলাম, প্রচুর টক আমগুলো। চাটনির মধ্যে যতই গুড় দিচ্ছি চিনি দিচ্ছি কিছুতেই আর মানে খাওয়া যাচ্ছে না, এতটা পরিমাণ টক। আজকে সর্ষে দিয়ে করেছিলাম, সর্ষে দিয়ে করলে টকটা কিছুটা কম লাগে। আর তারপরে এই যে করেছিলাম পটল আলু দিয়ে একটা সবজি। তো পটল খেতে তোমরা কে কে পছন্দ করো আর কে কে পছন্দ করো না অবশ্যই জানিও। আমরাও পটল খেতে খুব একটা পছন্দ করি না, তবে যেদিন থেকে এই পদ্ধতিটা শিখেছি যে পটলের বীজগুলোকে বাদ দিয়ে পরে রান্না করা, সেদিন থেকে মোটামুটি ভালোভাবেই খেতে পারি। বহুত মানুষ আছে পটলের এই বীজগুলোর জন্য পটল খেতেই পছন্দ করে না, তবে পটলের বীজগুলোকে বাদ দিয়ে যদি রান্না করা হয় খেতে কিন্তু মন্দ লাগবে না। আমিষেও ভালো লাগে, নিরামিষেও ভালো লাগে। চলো তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সকলকে অনেক অনেক ভালোবাসা।